এটা যদি জরুরি না হতো তাহলে কোনো উম্মতের জন্য এই রোজা জরুরি থাকতো, কারো জন্য থাকতো না। যে ইচ্ছা রাখতো, যেই উম্মত ইচ্ছা ছেড়ে দিত, এমন কোনো এবাদত এটা নয়, বরং এটা খুবই জরুরি এবাদত, যা সব উম্মতের জন্য থাকা চাই, আল্লাহ ফরজ করে দিয়েছে। এই রোজা আমরা দীর্ঘদিন ধরে অনুশীলন করে আসছি। আমাদের জীবনের দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যে রোজার বিধান যাচনা করেছেন, চেয়েছেন, কামনা করেছেন, সেই বিধান আমরা কতটুকুন পরিপালন করছি, সেই বিধান কতটুকুন আমরা আমাদের জীবনে কার্যকর করছি, আসুন আমরা আমাদের জীবনের এই সময়ে এসে তা মিলিয়ে নেই আমাদের সাথে। আল্লাহ কিভাবে, কি জন্য এই রোজা আমাদের কাছ থেকে চেয়েছেন, আমরাই বা কিভাবে, কি আকারে, কোন নিয়তে, কতটুকুন গুরুত্ব দিয়ে গ্রহণ করলাম, তা একটু পর্যালোচনা এবং নিজেদেরকে একটু পরীক্ষা করে নেই। রাব্বুল আলামিন এই রোজার সূচনা হওয়ার আগে থেকেই রমজানকে স্বাগত জানাবার জন্য, একে ওয়েলকাম জানাবার জন্য রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। যেমনটি আল্লাহর নবী রোজা আসার আগে রোজার কামনা করতেন, আর শাবান মাসে রোজার প্রস্তুতি হিসাবে তিনি বেশি বেশি নফল ইবাদত, বিশেষ করে নফল রোজা পালন করতেন। একটি মানুষ যখন এই রোজার জন্য পুরাপুরি তৈরি হয়ে যেতেন, তখনই রমজানের শুরু হয়ে যেত। আমরাও রজব, শাবান মাসে আপনাদের সামনে রোজা সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে যৎসামান্য আলোচনা করেছি। এরপরে রোজা এসে গেছে, এখন আমাদের এই রমজানে করণীয় কি আছে, কিভাবে আমরা রোজা কাটাবো, কিভাবে কাটাইলে আল্লাহ খুশি হয়, সে বিষয়ে কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র হাদিসের ভাষ্য অনুযায়ী রোজাকে 3 ভাগ করা হয়েছে। প্রথম ভাগে, গুরুত্বপূর্ণ ভাগে